এক সময়ের অর্থাৎ মেধাবী ছাত্র ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর, যা কিনা হচ্ছে 6ষ্ঠ গ্রেড। না, তারপর একটা ক্যারিয়ার ব্যবসা আছে। এই বাচ্চারা মনে করে এক সময় বুঝার দরকার আছে। আর এখানে অনেকে আছে সরকারি চাকরিজীবী আছে, এগুলো সবার একটু ফলো করা দরকার। তোমরা যদি ফলো না করো তাহলে মনে করো ক্যারিয়ার করতে পারবে না, ঠিক আছে? যে কোনো একটা ক্যারিয়ার করতে হলে অবশ্যই একটা টার্গেট থাকতে হয়। আর যে ছোটবেলায় তো পড়ছো এম ইন লাইফ পড়ছো না, আর এখন তো পড়তে আছো এম ইন লাইফ, তারপর হচ্ছে তোমার হলো মানে এরকম আছে অনেক রচনা আছে, তো এগুলো যদি বেশি বেশি পড়ো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাকির। ধন্যবাদ আরিফকে। আজকে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-16 দলের ফাইনাল খেলা। আমি উভয় দলের প্লেয়ারকে সাধুবাদ জানাই যে তারা অনেক পরিশ্রম করে অনেক সুন্দরভাবে খেলে আসছে, ফাইনালে উঠে এসেছে। তো আমরা যারা দর্শক আছি আমাদের হচ্ছে গিয়ে থাকবে তোমাদের কাছে আবদার থাকবে, তোমরা ভালো একটা সুন্দর খেলা উপহার দাও আমাদেরকে। খেলার মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আর গতকাল তো আমরাও খেলছি, বড়রা খেলছে, তোমরা দেখছো সুন্দরভাবে খেলা হয়েছে। আমরা চাই তোমরা আজকে ওইভাবে সুন্দরভাবে খেলাটা শেষ করো। আর খেলার দায়িত্বে যারা আছে তাদেরকেও আমরা মানে বিনীতভাবে বলবো যে তোমরা পার্সিয়ালিটি যেন কোনো না দেখি, আমরা নিরপেক্ষতার ভাবে তোমরা খেলাটা শেষ করো। আর উভয় দলের প্লেয়ারের সাথে তোমরা যেহেতু আমাদের গ্রামেরই একই স্কুলে একই ক্লাস করাও আছে দুই দলের, সুতরাং হ্যাঁ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন খেলার মধ্যে বজায় রাখে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আঘাত করে খেলবা না, ঠিক আছে? সুন্দরভাবে খেলবা, ফুটবল খেলার মতো সুন্দরভাবে খেলবা, কেউ কারোর আঘাত দিবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সবাই এখন তাহলে খেলার জন্য প্রিপারেশন নিয়ে যাই। সবাই এখন আলাদা হয়ে আর কোনো টস কিংবা সাইড আছে, চাওয়ার আছে, সাইড চাওয়ার বলো না, আমরা যেভাবে খেলছি স্পর্শ করতে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, কাজ করতে হবে এই সিজন মনে করে পুরো নিয়মই চলবে। হ্যাঁ, এভাবেই কাজ করতে হবে, শুরু করলো কাজ করতে হবে। আর স্যার অফসাইড আছে না?